আমাদের চাকুলিয়াতে 2021 সালের আগে কোনো উন্নয়নের কাজ হয়নি। আমি বলবো আপনাকে, এটা একটা সাধারণ মানুষও বলবে। তারা একটা দাবি করেছিল উত্তরবঙ্গকে আলাদা একটা রাজ্য করার জন্য। বিজেপি সেখানে মদত দিয়েছিল যে হ্যাঁ, আমাদেরকে এবার ইয়ে করুন, ক্ষমতায় নিয়ে আসুন, আমরা বিজেপি এখানে একটা উত্তরবঙ্গটা আলাদা রাজ্য, পৃথক রাজ্য তৈরি করব। কিন্তু ফলক্রমে কী হলো যে 2021 সালের নির্বাচনে আবার বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। মুসলিম বলে, মুসলিম এবং এলাকার ছেলে বলে তাকে ভোটটা দিয়েছিল। আর 2021 সালে যেটা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু বিজেপি কন্টেস্ট করেছিল। এবার ওইখানে বিজেপির সাথে ফাইট হবে টিএমসি, এবং টিএমসি এখানে জিতবে। বাংলা কি চায়, এই বাংলা কি চায় জানতে আজকে কলকাতা থেকে বাংলাহান বিভিন্ন জেলায় জেলায় রয়েছে। উত্তর দিনাজপুরে বসে রয়েছে এবং সেখানের চাকুলিয়া বিধানসভার যিনি বিধায়ক রয়েছেন তিনি এই মুহূর্তে আমার সাথে উপস্থিত রয়েছেন। দাদা, প্রথমত তো বাংলাহান্টে আপনার এই প্রথম সাক্ষাৎকার, তার জন্য তো স্বাগত জানাচ্ছি আপনাকে। সরাসরি যে প্রশ্নে যাচ্ছি, উত্তরবঙ্গ মানে বিজেপি বারবার দাবি করে যে তাদের শক্ত ঘাঁটি উত্তরবঙ্গ, এবং তারা যতগুলো আসন রয়েছে সবে আসনেই তারা পাচ্ছে মোটামুটি। তো উত্তর দিনাজপুর থেকে দাঁড় শুরু হচ্ছে উত্তরবঙ্গে, আপনি কি বলবেন? বিজেপির এই মন্তব্যকে কিভাবে দেখছেন আপনি? সর্বপ্রথমে তো আপনার চ্যানেলের সমস্ত দর্শককে আমার প্রীতি শুভেচ্ছা জানাচ্ছি। এবং আজকে আমাদের শবে বরাত আছে, শবে বরাতে আবার সবাইকে অভিনন্দন। ঘটনা হলো যে উত্তরবঙ্গ আর দক্ষিণবঙ্গ তো না, আমাদের পশ্চিমবঙ্গ গোটাটা। সেই পশ্চিমবঙ্গের আমাদের যে মুখ্যমন্ত্রী, আমাদের জননেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং আমাদের নেতা সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস পার্টির অভিষেক বন্দ্যোপাধ্যায়। আর আমরা যত কর্মী রয়েছি, দিদির এবং দাদার যে সৈনিক, আমরা সবাই সবসময় মানুষের সাথে থেকে পাশে থেকে কাজ করি। আর টিএমসি দল আমাদের যা নির্দেশ দেয়, একটাই নির্দেশ, শুধু মানুষের পাশে থাকা, এলাকার উন্নয়ন করা। এই বার্তা নিয়ে আমরা মানুষের কাছে যাই, এলাকায় থাকি। থাকলো উত্তরবঙ্গ বিজেপি যেটা বলছেন, বিজেপি গত 2021 সালে বিধানসভাতে বেশি মানে একটু সিট পেয়েছিল, তারা বিধায়ক তারা বেশি জিতেছিল। তার কারণ হলো তারা একটা দাবি করেছিল উত্তরবঙ্গকে আলাদা একটা রাজ্য করার জন্য। বিজেপি সেখানে মদত দিয়েছিল যে হ্যাঁ, আমাদেরকে এবার ইয়ে করুন, ক্ষমতায় নিয়ে আসুন, আমরা বিজেপি এখানে একটা উত্তরবঙ্গটা আলাদা রাজ্য, পৃথক রাজ্য তৈরি করব। কিন্তু ফলক্রমে কী হলো যে 2021 সালের নির্বাচনে আবার বাংলার মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়। তার প্রতি আস্থা এবং ভরসা রেখে তৃতীয়বারের মতো আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপনি জোড়া ফুলের চিহ্নে জয়ী হয়েছেন, অনেকটাই ভোট পেয়েছেন, ব্যবধানও অনেক, প্রায় কয়েক হাজার ভোটের ব্যবধান। সেখানে দাঁড়িয়ে আপনি বর্তমানে দাঁড়িয়ে 21-এর পর অনেক সময় কেটে গেছে, তার এই যে কয়েকটা বছর 21 থেকে 26-এর আগের যে বছরগুলি রয়েছে, সেখানে দাঁড়িয়ে বর্তমানে এই চাকুলিয়া বিধানসভাতে বিরোধী দল হিসেবে কে আগে রয়েছে? তৃণমূলের পরে কে রয়েছে? মানে কংগ্রেস রয়েছেন, যিনি ভিক্টর নামে পরিচিত, ফরওয়ার্ড ব্লক থেকে এসেছেন, উনি রয়েছেন, নাকি বিজেপিকে প্রতিদ্বন্দ্বী হিসেবে মনে করছেন আপনি? শোনেন, চাকুলিয়া বিধানসভা যেটা গত 2024-এ যেটা লোকসভা নির্বাচন হলো, সেখানে কংগ্রেস 1200 ভোট টিএমসি থেকে বেশি পেয়েছিল, এবং বিজেপি থার্ড পজিশনে ছিল। কিন্তু এই ভোটটা যখন হয়, তখন এখানে একটা জাতি মেরুকরণ হিসাবে ভোটটা হয়েছিল, ঠিক আছে? মুসলিম বলে, মুসলিম এবং এলাকার ছেলে বলে তাকে ভোটটা দিয়েছিল। আর 2021 সালে যেটা নির্বাচন হয়েছিল সেখানে কিন্তু বিজেপি কন্টেস্ট করেছিল। এবার ওইখানে বিজেপির সাথে ফাইটটা হবে টিএমসির, এবং টিএমসি এখানে জিতবে। মানে আপনারা ফরওয়ার্ড ব্লক কিংবা যারা কংগ্রেস রয়েছে, তারা যদি জোটও হয়, তাদেরকে বিরোধী দল হিসেবে মানছেনই না? না, আমি দলকে যারা দল মানে প্রতিদ্বন্দ্বী হিসেবে প্রতিদ্বন্দ্বী, এখানে যারাই প্রতিদ্বন্দ্বী মানছি, আমি প্রতিদ্বন্দ্বী থাকবেই, নাহলে খেলা জমবে কী করে? খেলাটা খেলতে হবে, ভালো প্লেয়ার যদি হয় তাহলেই খেলাটা মজা হয় না। ভালো প্লেয়ার এখানে নেই। বিজেপিটা ও ফাইট দিচ্ছে, গতবারও করেছিল, কন্টেস্ট করেছিল বিজেপি, এবারও বিজেপি কন্টেস্ট করবে। এই যে উন্নয়নের পাঁচালী দেখতে পাচ্ছি, ইতিমধ্যে আপনাদের যে কার্যালয়ে বসে রয়েছে, 15 বছর ধরে গৌরবজ্জ্বল যে আপনাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের যে শাসনকাল বলতে পারি আমরা, তো সেখানে দাঁড়িয়ে কতটা উন্নয়ন হয়েছে, এবং চাকুলিয়ার যে সাধারণ মানুষ রয়েছেন, এখানে তো সংখ্যালঘুদের সংখ্যাটা অনেকটা বেশি, তারা কতটা চাইছে তৃণমূল সরকারকে? শুনুন, শুধু চাকুলিয়া বিধানসভা নয়, গোটা পশ্চিমবঙ্গের মানুষ, সাধারণ মানুষ মমতা বন্দ্যোপাধ্যায়কে চায়, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্ব চায়। কারণ আজকে মানুষের যত রকম চাহিদা রয়েছে, মানুষের যেটা মানে বেসিক যেটা নিড আর কি, সেটা কিন্তু আমাদের সরকার, পশ্চিমবঙ্গ সরকার 2011 থেকে নিয়ে 2025 পর্যন্ত গৌরবজ্জ্বল যেটা আমরা এটা দেখতে পেরেছি। মানুষ তাতে সমর্থন দিচ্ছে, এবং মানুষ ধন্যবাদ জানাচ্ছে, বলছে খুশি আছি আমরা, দিদিকে আবার আমরা চাই। এটাই স্লোগান চলছে মানে বিভিন্ন জায়গায়, বিভিন্ন দিকে। এখন ঘটনা হলো যে আমাদের চাকুলিয়াতে
2021 সালের আগে কোনো উন্নয়নের কাজ হয়নি। আমি বলবো আপনাকে, এটা একটা সাধারণ মানুষও বলবে, মানে রাস্তাঘাট ব্রিজ এগুলো কোনো কাজ হয়নি। এখন হয়েছে 21-এর পর। হ্যাঁ, 21-এর পর আমি বিশেষ করে আমাদের টিএমসি পার্টির কর্মী, আমরা সমস্ত যত রয়েছি, আমরা সবাই মিলে মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় আমাদের চাকুলিয়া বিধানসভাতে নাই করে 300 থেকে 350 কোটি টাকা কাজ আমরা করেছি, যে মানুষের সরাসরি যোগাযোগ ব্যবস্থাটা অনেকটা উন্নত হয়েছে। আরও কাজ বাকি রয়েছে, আমি বলবো না সমস্ত হয়ে গেছে, আরও কাজ বাকি রয়েছে। কাজগুলো আগামী দিনে আবার আমরা করব, মানুষের সমর্থন নিয়ে আবার আগামী দিনে কাজ করব। কাজ আমাদের বাকি রয়েছে এখানে স্বাস্থ্য পরিষেবা এবং শিক্ষা ব্যবস্থা, এই দুটোর উপর বেশি আমাদের ফোকাস দিতে হবে এবার। আর আমাদের চাকুলিয়া হাসপাতাল যেটা আছে, রুরাল ছিল না, ওটা ছিল আপনার কি বলে সেটা, ব্লক প্রাথমিক হাসপাতাল ছিল, সেটাকে আমরা এবার রুরাল হাসপাতাল করা হয়েছে এবং রুরাল হাসপাতালের ফ্যাসিলিটি আমরা পাবো, কিছুদিনের মধ্যে আমরা শুরু হয়ে গেছে, ঠিক আছে, এটা পাবো। এবং শিক্ষা ব্যবস্থার মধ্যে আমাদের এখানে স্কুল রয়েছে, কিন্তু আমাদের দুঃখের বিষয় চাকুলিয়া বিধানসভাতে, ঠিক আছে, আজ পর্যন্ত একটা কলেজ হয়নি, ডিগ্রি কলেজ নেই। না, ডিগ্রি কলেজের সাথে সাথে আমাদের এখানে একটা না মহিলা কলেজ, এমন কলেজ বলতে কোনো কিছুই নেই, সেটা আমাদের খুবই আছে। আমাদের এখন প্রচেষ্টা চলছে, আমরা যে আছে হায়ার এডুকেশনে আমাদের ফাইল চলছে এখন, আমরা খুব শীঘ্রই ওর অ্যাপ্রুভালটা পেয়ে যাব। আমাদের এনবিডি থেকে একটা কলেজের জমি আমাদের বিএলওর অফিস থেকে এবং ডিএম অফিস থেকে আমাদের জমি চিহ্নিতকরণ হয়ে গেছে জন্য, কলেজের জন্য, এবং কলেজের বাউন্ডারি ওয়াল দিয়ে ঘেরার জন্য, হ্যাঁ, ওই জমিটা এনবিডি থেকে প্রায় 1,69,00,000 টাকা টেন্ডারও হয়েছে। এটা কাজ শুরু করবো আর কি। বাবু, আপনি দীর্ঘদিন ধরে রাজনৈতিক কেরিয়ার আপনার, 26-এ দল মুখ তুলে তাকিয়েছে, টিকিট দিয়েছে, মানে জয়যুত হয়েছেন, অনেক ভোটের ব্যবধানে জিতেছেন। 26-এ তো বিধানসভা ভোট রয়েছে, কি মনে করছেন, দল আরও একবার ভরসা করবে নাকি নতুন কোনো মুখকে দল সামনে নিয়ে আসবে? আমি বললাম একটু আগে যে আমি কর্মী, আমরা সবাই কর্মী, দল যে কাজ দিবে আমরা সেই কাজ করব। দল যদি বলে মিনাজ তোমাকে এবার বিধানসভায় লড়তে হবে না, টিকিট পাবে না, তুমি দেওয়াল লেখন করো, পোস্টার লাগাও, ঝান্ডা লাগাও, ঠিক আছে, মানুষের পাশে থেকে কাজ করো, সংগঠন করো, তাতেও আমি রাজি। মেনে নেবেন মিনাজুলদা? একদম মেনে নেব। দলকে আমি প্রাধান্য দিই, ব্যক্তি থেকে দল বড় আর দল থেকে দেশ বড়। বহু নাম, নতুন নাম মানে সামনে আসছে, তারা নিজের উদ্যোগে প্রচারও শুরু করছে। সাইদ সিদ্দিকী সম্ভবত নাম শুনেছেন, আপনার এই দলের একজন কর্মী রয়েছেন, তার নাম আসছে, আরও বেশ কিছু নতুন মুখ আসছে, সেই ব্যাপারে আপনি অবগত আছেন? শুনুন, বললাম না, মানুষের চাহিদা থাকতেই পারে, ইচ্ছা থাকতেই পারে, কিন্তু ঠিক তো করবে দল যাকে দায়িত্ব দিবে যে এবার 26-এ নির্বাচন লড়তে হবে, যাকে দায়িত্ব দিবে তার হয়ে আমাদের লড়তে হবে, বাস এইটুকু। যদি অন্য কাউকে টিকিট দেয় সেটাও আপনি মেনে নেবেন? শুনেন, মেনে নেওয়ার ব্যাপারটা দল যা বলবে, বললাম তো যে দল যদি বলে মিনাজ তোমাকে এবার ব্যানার লাগাতে, পোস্টার লাগাতে, সেটাও আমি করব। দল যদি বলে তোমার বুথে কাজ করতে হবে, সেটাও করব, ওটা বড় কথা। দল যেটা বলবে সেটাই আমি, দলের বাইরে আমি নয়। বিজেপির মধ্যে গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, খোদ অভিষেক বন্দ্যোপাধ্যায় স্বীকার করেছেন, মমতা বন্দ্যোপাধ্যায় রাজ্যের মুখ্যমন্ত্রী তিনিও স্বীকার করেছেন। চাকুলিয়াতে দাঁড়িয়ে তৃণমূলের মধ্যে কোনো দ্বন্দ্ব রয়েছে, গোষ্ঠীদ্বন্দ্ব রয়েছে, মানে দলের যেটা বিজেপির যে দ্বন্দ্ব, সেটা কি চাকুলিয়াতে রয়েছে? না, আমরা সবাই একসাথে মিলেমিশে কাজ করি, মানুষের কাজ করা আমাদের। যদি আপনার বিরুদ্ধে কেউ কিছু বলে, তো সেক্ষেত্রে আপনি কি বলবেন? সেটা মানে ব্যক্তিগত ক্ষোভ নাকি? না, যদি আমার বিরুদ্ধে কেউ যদি বলে, তাহলে আমি বলবো যে আমার বিফলতা এটা, যে তাকে হয়তো আমি ভালো মতো নিয়ে চলতে পারিনি, এটা আমি নিজের ব্যর্থতা বর্ণনা করবো। কিন্তু আজ পর্যন্ত আমার সাথে এরকম কোনো জিনিস হয়নি, কোনো দিনও হয়নি, আর হবেও না। কারণ আমরা এখানে এসেছি মানুষের পরিষেবা দেওয়ার জন্য, মানুষের জন্য কাজ করার। আর মানুষের জন্য কাজ করতে, মানুষের সাথে যদি আমি বিবাদে যাই, তাহলে এটা কী ধরনের পরিষেবা হবে আর কী ধরনের কাজ হলো? মানুষের হয়ে কাজ করতে হবে আমার। যদি কোনো ক্ষোভ থেকে থাকে জনগণ বা যারা দলের কর্মীরা রয়েছেন, তাদেরকে মানিয়ে নিয়ে চলবেন? নিশ্চয়ই, কেন না? শুনুন না, মানুষ মাত্র ভুল হতেই পারে, কাজ করলেই ভুল হবে, কাজ না করলে ভুল হবে না। যদি কোনো কাজ করতে গিয়ে ভুল হয়ে থাকে, তাহলে আমাদের সেই ভুলটাকে শুধরে নিয়ে আবার আগামী দিনে ভালো মতো চলতে হবে, দলকে ভালো করতে হবে, সংগঠন মজবুত করতে হবে আমাদের, এবং আমাদের যেন এখানে দল আরও বেশি বিস্তার লাভ করে, শক্তিশালী বিস্তার লাভ করে, সেটা আমাদের দেখতে হবে সবাইকে। টিকিটের জন্য অনেকে বলছে তারা দাবিদার, যোগ্য বলে অনেকেই দাবি করছে, এবং সবার অধিকার রয়েছে সব দলে। বিজেপির থেকেও আমরা দেখছি ইতিমধ্যে সবাই বলছেন যে আমাকে টিকিট দেওয়া দরকার, কেন্দ্রের কাছে তাকিয়ে বসে রয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের কাছে অনেকে তাকিয়ে বসে আছেন যে আমাকে টিকিট দিলে খুব ভালো হয়, আমরা বেশি উন্নয়ন করতে পারবো। সে বিষয়ে আপনি অবগত রয়েছেন? চাকুলিয়া থেকে তো বহু প্রার্থী শুনেন, দাবি করছে। না, যেটা বললাম, দল যেটা ঠিক করবে, মমতা বন্দ্যোপাধ্যায় আমাদের নীতি জননেত্রী, আমাদের শ্রদ্ধেয় দিদি আমাদের, এবং আমাদের শ্রদ্ধেয় দাদা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস, যা সিদ্ধান্ত নেবেন আমি সেটা মাথা পেতে নেব। দল সবার ঊর্ধ্বে, যেটা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলেন যে দল সবার ঊর্ধ্বে, তৃণমূলের সর্বভারতীয় সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় হোক কিংবা সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়, তারা বারবার বলেছেন যে দল আগে, তারপর কোনো ব্যক্তি বিশেষে কোনো দল নয়। সেই কথাই বললেন চাকুলিয়ার
একেবারে বিধায়ক যিনি এই মুহূর্তে আমার সাথে রয়েছেন তিনি বললেন, মফিজুল্লাহ এবং মিনাজুলদা বললেন, মাফ করবেন, সব কিছু নিয়ে তিনি কিন্তু স্পষ্ট বলেছেন যে এখানে বেশ কিছু উন্নয়ন বাকি রয়েছে, সেটা কলেজ নেই, ডিগ্রি কলেজ নেই, কিন্তু 26-এ মানুষ যদি আরও একবার মুখ তুলে তাকায়, মমতা বন্দ্যোপাধ্যায়কে মুখ্যমন্ত্রীর যে আসন রয়েছে সেখানে যদি বসার সুযোগ করে দেয়, তাহলে অবশ্যই শিক্ষা স্বাস্থ্য দুই দিকে তাল মিলিয়ে এই এলাকা আরও উন্নতর হবে এবং মমতা বন্দ্যোপাধ্যায় যে 15 বছরের যে উন্নয়নের পাঁচালী, সেই পাঁচালী সার্থক হবে।